আসসালামু আলাইকুম। এক অজানা অনিশ্চয়তা, অস্থিরতার দিকে আমাদের প্রিয় স্বদেশ। বিভিন্ন জায়গায় হামলা, লুট এসব ঘটে যাচ্ছে। ইভেন থানা পর্যন্ত রেহাই পাচ্ছে না। লালমনিরহাটের পাটগ্রামে থানাও ঘেরাও করে হামলা, ছিনিয়ে নেওয়া হলো আটক দুজনকে। লালমনিরহাটে থানায় হামলা করে দুজন আসামিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। কি জন্য? তাদেরকে চাঁদা নেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে ওই দুজনকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় হামলা করে ওই দুজনকে বিক্ষুব্ধ জনতা ছাড়িয়ে নেয়। এই মব কাণ্ড চলতেছে সব দিকেই। এদিকে আবার মুরাদনগরে, কুমিল্লার মুরাদনগরে মা ও ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা। ৩ জনকে কিসের অভিযোগে? তারা মাদক পাচার করে, মাদক ব্যবসায়ী, এই অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে। পিটিয়ে, এলাকাবাসী তাদের পিটিয়ে হত্যা করেছে। এখন আসলে তারা কতটুকু আসলে এটার সাথে জড়িত? আর জড়িত হলেও এলাকার মানুষ কি তাদের পিটিয়ে হত্যা করার কোনো অধিকার রাখে কিনা? তাদের আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার আছে কিনা? ঠিক এই পোস্টেরই একবারে নিচে একজন পোস্ট করে লিখেছে, হয়তো মাদক দ্রব্যের সাথে জড়িত, আবার শত্রুতাবশত ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে, এভাবে নিষ্ঠুর নির্মমভাবে পিটিয়ে হত্যা কিছুতেই বরদাস্ত করা যায় না। এমনও হতে পারে এই পরিবারের লোকেরা ছাড়া সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। আইন যখন নিজের হাতে তুলে নেওয়ার একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, তখন তো এটা তো যে কারো, আমি আপনি যে কারো উপর এটা এপ্লাই হতে পারে। যে কাউকে পেশিবাদ, অমুক তমুক এগুলোর সাথে জড়িত আখ্যা দিয়ে তার বাড়ি, তার বাড়িঘরে হামলা, তার সম্পত্তি গ্রাস করার চেষ্টা হতে পারে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে। এগুলা যদি সিস্টেমের মধ্যে না চলে, তাহলে তো সবাই সবাইকে, যে কেউ যেকোনো মুহূর্তে এরকম অন্যায়ের শিকার হতে পারে। তারা যদি এটার সাথে জড়িত থাকেও, এলাকার মানুষের তাদের গায়ে হাত দেওয়ার কোনো ইখতিয়ার নেই। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা তাদের গ্রেপ্তার করবে, তাদের আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু এর বাইরে যেকোনো ধরনের বিচার যদি মানুষ নিজ হাতে তুলে নেয়, সেটা আসলে অন্যায়। সেটা একটা দেশ এভাবে চলতে পারে না। এদিকে আবার পটিয়ায় যেটা হয়েছিল, যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছাত্রলীগের একজনকে গ্রেপ্তারের দাবিতে পটিয়া থানায় আবার হৈ হুল্লোড় করে চিটাগংয়ে, এবং তাকে গ্রেপ্তার না করায় তারা ওখানে বিশৃঙ্খলা করে, ফলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। পরের দিন তারা আন্দোলন শুরু করে, এবং এর ফলে কি হয়? ওই ওসিকে পরবর্তীতে প্রত্যাহার করা হয়। তো আসলে ওই ওসি কিন্তু বলেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোক হলেও তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সে তাকে গ্রেপ্তার করতে পারেনি। তাহলে এখন এই যে এই ধরনের কর্মকাণ্ড, সব জায়গায় যে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা ট্রেন্ড, একটা প্রবণতা দেখা যাচ্ছে, এটা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য কোনো অবস্থাতে ভালো না। সাধারণ জনগণ এরকম পরিস্থিতিতে নিরাপদ থাকার কোনো সুযোগ নেই। এখন এই ক্ষেত্রে আসলে সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব এই সকল বিষয়ে শক্ত অবস্থান নেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীকে স্ট্রং নির্দেশনা দেওয়া, যে কেউই আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোই নেই। আসসালামু আলাইকুম।